ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন আজকের সম্মেলনের প্রধান অতিথি আল্লামা সৈয়দ মুফতি ফয়জুল করিম নায়েবে আমির। উপস্থিত আছেন আজকের মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, ওলামা মাশায়েখ, পীর মাশায়েখ, আইম্মা পরিষদের নেতৃবৃন্দ। অনেক ছোট আমি তখন একটি বক্তব্য শুনেছিলাম যে বাংলাদেশের নেতাদের ডাকে বাংলাদেশ অনেকবার জাগছে। সে 48 সালে জাগছে, 52 সালে জাগছে, মানে এক একটা জাগার পরে বাংলাদেশের পরিবর্তন। আবার সে লাস্ট জাগলো 71 সালে। সেই 71 সালে জাগার পরে দেখলো যে 12 আনার লুঙ্গি 1.5 টাকা, 5 শিকার চাল 2.5 টাকা, এরকম একের পর তখন সেই বক্তা, সেই আলোচক বলল, আর জাগার দরকার নাই বাংলাদেশের যুবকদের, বাংলাদেশের জনগণ আমরা আর জাগতে চাই না। তারপরেও আবার সেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আবার ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনে, গণ আন্দোলনের সেই 24-এর বাংলাদেশের পরে আবার আমরা জাগলাম। এই বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আবার সেই ছাত্র জনতার যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের পরে আবার আমরা কি দেখলাম, এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে পালাতে বাধ্য করেছি আমরা। কিন্তু তারপরে দেখলাম এই বাংলাদেশে আবার সেই ফ্যাসিস্টের সেই অত্যাচার, নির্যাতন, সেই গণধর্ষণ, সেই জুলাই অভ্যুত্থানের পরে আবার সেই চাঁদাবাজি, আবার সেই পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে। তাহলে বাংলাদেশ আবার কতবার জাগবে বলেন? আমরা যতবার জাগি, মনে রাখবেন এই বাংলাদেশ যতবার জাগবে, যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে, বাংলাদেশে ইসলামের বাংলাদেশ না হবে, ততক্ষণ পর্যন্ত কোন চাঁদাবাজি, কোন সন্ত্রাস, কোন ধর্ষণ এই বাংলাদেশ থেকে বন্ধ হবে না। আগে আমি উদ্ধত আহ্বান জানাবো, আসেন ইসলামী আন্দোলন, ইসলামের পক্ষে আসুন। আমরা আগামী নির্বাচনে ইসলামকে বিজয় করি, সংসদে কোরআনের আইন পাস করতে পারি। সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। আল্লাহ তাআলা বিল্লাহ।